আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তো চলো আমরা মুনাফা আদায়ের আজকে 15 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলি। তো চলো, রড্রিক্স গোমেজ একজন ব্যক্তির নাম। উনি 3 বছরের জন্য 10,000 টাকা, 3 বছরের জন্য কত টাকা? 10,000 টাকা, এবং 4 বছরের জন্য উনি 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নেন। ব্যাংকে মোট তিনি যখন টাকা জমা দেন তখন 9,900 টাকা তিনি মুনাফা দেন, অতিরিক্ত দেন। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। দেখো, তুমি ধরো তুমি ব্যাংক থেকে 2 কিস্তিতে কিছু টাকা তুলছো। তো মনে করো তুমি 3 বছরের জন্য 10,000 টাকা ব্যাংক থেকে তুলছো, আর তুমি একটা নির্দিষ্ট হারে মুনাফা দিয়ে যাচ্ছ। আবার তুমি আর একটা প্রজেক্টের জন্য তুমি 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে তুলছো। তো তুমি এখন এই দুইটা প্রজেক্টের ভিন্ন ভিন্ন খাতে যে টাকাটা তুলছিলা, একটা 3 বছরের জন্য, একটা 4 বছরের জন্য, সেই মোট টাকার যে সুদ আসছে, তোমার যে মুনাফাটা তোমাকে দিতে হয়েছে, সেই মোট টাকাটা হয়েছে 9,900 টাকা। এখন বলছে মুনাফার হার ছিল তোমার সমান, তাহলে তোমাকে মুনাফার হারটা নির্ণয় করতে বলছে। তো এখানে একটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, কিন্তু তোমার টাকা কিন্তু ছিল ভিন্ন ভিন্ন টাকা তুলছিলা, এবং সময়টা ছিল ভিন্ন, একটা 3 বছরের জন্য আর একটা 4 বছরের জন্য, কিন্তু মুনাফার হারটা একই। তো আমাদের এখানে দুইটা অংশ, এই পর্যন্ত হলো আমাদের প্রথম অংশ, এটা হলো দ্বিতীয় অংশ। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে লিখি যে দেওয়া আছে। দেখো, দেওয়া আছে এখানে কি, যে আসল পি ইকুয়াল 10,000 টাকা, তুমি এই 10,000 টাকা তুলছ। আর সময় কত? সময় হলো এন ইকুয়াল 3 বছর। ঠিক আছে। এখন দেখো, এখন এখানে তুমি মোট মুনাফা দিছালা কিন্তু এইটা, কিন্তু এখন বিষয়টা হলো যে তুমি 3 বছর নিছো, আর এখানে কিন্তু আমাদের মুনাফার হারটা কি বলতো? মুনাফার হার উভয় ক্ষেত্রে একই, তাই ধরি মুনাফার হার আর সমান আর ধরলাম হট। আর দ্বিতীয় অংশে আমরা দেখি, দ্বিতীয় অংশে কি দেওয়া আছে? দ্বিতীয় অংশে আসল পি ইকুয়াল দেওয়া আছে 15,000 টাকা, আর সময় কত দেওয়া আছে? সময় আমাদের এন ইকুয়াল দেওয়া আছে কত? 4 বছর। তো চলো আমরা প্রথম অংশ থেকে আমরা লিখি যে আমরা জানি বা জানা আছে আমরা এখান থেকে আই ইকুয়াল পি আর এন। দেখো, এখানে আমাদের কি পির মান আমরা জানি, পির মান কত? 10,000 টাকা। আর এর মানটা কিন্তু আমরা জানি না, কিন্তু এন এর মানটা আমরা জানি 3 বছর। তাহলে এখন এখানে কত হবে? 3,000, মানে 30,000 হবে, 3 গুণ করলে আর থাকতেছে। তাহলে এইটা আমাদের একটা মান বের হলো। এবার দ্বিতীয় অংশে কি হবে? দ্বিতীয় অংশে মুনাফা আই ইকুয়াল কত হবে? পি আর এন। দেখো এখানে পি কত? পি হলো এখানে 15,000 গুণ আর থেকে যাবে। আমাদের সময় কত? সময় আছে 4 বছর। আচ্ছা, এখন যদি আমরা এটাকে গুণ করি, তাহলে 5 15 60,000 টাকা। 60,000 এর সাথে আমাদের আর থেকে যাচ্ছে, যেহেতু আমাদের আরটা বের করতে হবে। এখন একটা জিনিস দেখো, আমাদের কিন্তু এইটা কি বের হয়েছে বলতো? আমাদের এই যে অংশটা, আমরা যে এই অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটা কিন্তু মুনাফা, আবার এই অংশটাও মুনাফা। অর্থাৎ এইটা 10,000-এর ক্ষেত্রে মুনাফা, এটা আবার 15,000-এর ক্ষেত্রে এইটা মুনাফা। তাহলে এই দুই মুনাফার সমষ্টি কিন্তু হলো কত? আমাদের 9,900। তাহলে আমরা যদি এইটাকে এবং এইটাকে যোগ করে আমরা যদি প্রশ্ন মতে দিয়ে এটা লিখি, তাহলে তো আমরা ক্যালকুলেশন করলে আর এর মানটা পেয়ে যাই। দারুণ না? তাহলে চলো আমরা লিখি যে শর্ত মতে
শর্ত মতে বা প্রশ্ন মতে, তাহলে আমাদের এখানে কত 30,000 আর প্লাস 60,000 আর ইকুয়াল কত হবে 9,900। বা এখান থেকে যদি আমরা আর যোগ করে দেই তাহলে এখানে কিন্তু আমাদের 90,000 হবে। তাহলে 90,000 আর ইকুয়াল 00। বা এখন আর এর মানটা রাখি, আর আমরা যেহেতু আরটাকে বের করতে হবে তাহলে এটা আমাদের কি হবে নিচে ভাগ হয়ে যাবে। কেন ভাগ হয়ে যাবে? কারণ আর এর সাথে এটা গুণ সম্পর্কিত অবস্থায় আছে। তো এখন যেহেতু এটাকে আমাদের আর এর মান, তাহলে পার্সেন্টেজ বের করতে হবে, তাহলে আমরা 100% গুণ করে দিলাম। তাহলে দেখো এই 2 শূন্য, এই 2 শূন্য, আবার এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে গেল। তাহলে এখন আমাদের এখানে থাকতেছে কি, এখানে 9 দ্বারা আমরা যদি 99টিকে কাটি তাহলে কিন্তু 11 হবে। 11, তাহলে 11 আর এখান থেকে পার্সেন্ট 11%। তাহলে আমাদের অ্যান্সারটা কত? আমাদের অ্যান্সারটা হলো 11%। আমরা খুব সহজে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা বের করে ফেলতে সক্ষম হলাম। তো চলো আমরা 16 নম্বর অঙ্কটা দেখি। তো 16 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। এখন দেখো একই হার মুনাফায়, মুনাফার হার একই থাকবে, তাহলে কোনো আসল, আমরা আসলটা জানি না কোন আসল, তো কোনো আসল 6 বছরে মুনাফা আসলে যদি দ্বিগুণ হয়, অর্থাৎ আসল যদি 100 টাকা হয় তাহলে 6 বছরের মুনাফা আসল হবে কত? দ্বিগুণ, মানে 200 টাকা। সেটা বলছে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে। তো আমরা এটা সূত্রের মাধ্যমে করতে পারি, কিন্তু সূত্রের মাধ্যমে গেলে একটু বড় হবে। আমরা সূত্র ছাড়াও আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। যেমন যে সেটা কিভাবে মনে করি, যে আমরা মনে করি আসল 100 টাকা, আমরা এটা মনে করলাম। তাহলে 6 বছরে মুনাফা আসল হবে কত? দ্বিগুণ, মানে 100 গুণ 200 টাকা। তাহলে দেখো 6 বছরে যদি মুনাফা আসল আমাদের কত হয়? দ্বিগুণ, তার মানে 200 টাকা। তাহলে এখন আমরা দেখতে পারি এখানে আর আসল মুনাফাটা কত, অতএব মুনাফা সমান আমাদের আসলে কত? 200 মাইনাস 100, তার মানে 100 টাকা। এখানে 100 টাকা হবে মুনাফা। এখন 3 গুণ হবে মুনাফা আসলে 3 গুণ, তাহলে কত বছরে 3 গুণ হবে? 3 গুণ মানে কি, যে তাহলে 300 টাকা, তাহলে 3 গুণ যদি এখানে মুনাফা আসলে 3 গুণ হলে সেটা কি হবে? 100 গুণ 3, তার মানে 300 টাকা। তাহলে দেখো, তাহলে এখানে মুনাফা কত? মুনাফা হলো 300 মাইনাস 100, 200 টাকা, ঠিক না? তাহলে এখানে যেহেতু আসলটাকে আমরা ধরে নিছি 100 টাকা, 6 বছরের মুনাফা আসলে দ্বিগুণ মানে 200 টাকা হবে, তাহলে মুনাফা হবে কত? 100 টাকা। আবার মুনাফা আসলে 3 গুণ হলে, তার মানে আসলের সাথে 3 গুণ 300, তাহলে মুনাফা হবে কত? 300 থেকে আমার আসল 100 বাদ দিলে 200 টাকা। এখন দেখো এই যে 100 টাকা মুনাফা হলো, এই 100 টাকা মুনাফা হয়েছে কত বছর বসে বলো তো? এই 100 টাকা মুনাফা হয়েছে কিন্তু আমার 6 বছর বসে। আমার এই 100 টাকা মুনাফা হতে কত লাগছে? 6 বছর। তাহলে 100 টাকায় মুনাফা হতে যদি 6 বছর লাগে, অতএব 1 টাকায় লাগে কত? অতএব 200 টাকা লাগে কত? খুব ইজি। তাহলে আমরা এখানে লিখবো এখানে যে 100 টাকা মুনাফা হয় 6 বছরে, অতএব 1 টাকা মুনাফা হয়
কম লাগবে, নিচে চলে যাবে 100। অতএব আমাদের এখানে দেয়া আছে কত, যে এই 200 টাকা মুনাফা হবে হতে আমার কত বছর লাগবে। অতএব 200 টাকা মুনাফা হয় আমাদের 200 উপরে চলে যাবে, নিচে আছে কত আমাদের এখানে 100। তাহলে এই 2 শূন্য কেটে গেল, তাহলে 6 দুগুণে কত 12 বছর। তাহলে দেখো বন্ধুরা, তাহলে আমাদের উত্তরটা বের হয়ে গেল 12 বছর। 12 বছর, তার মানে আমাদের মুনাফা আসলে 3 গুণ হতে আমাদের কত সময় লাগবে, 12 বছর সময় লাগবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো আমার মানে এই চ্যানেলে এই ক্লাসের মাধ্যমে যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা কিছু শিখে থাকো, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো বিষয়টা হলো, তো এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে ভুলে যাবে। আমি বলি অনুশীলনের কোনো বিকল্প নাই, তবে তার আগে আমার প্রশ্নটা বোঝা। দেখো প্রশ্নটা কিন্তু খুবই সিম্পল। তো আজকে এই পর্যন্ত।